আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেয়ার সমোচা। আমরা যে রেগুলার সমোচা বানাই তার যে লোকটা একটু অন্যরকম। এই সমোচাটা লেয়ারে লেয়ারে সাজানো থাকে। এই লেয়ারগুলো দেয়া কিন্তু খুব বেশি কঠিন না, একবার দেখে নিলেই বানিয়ে নেওয়া যাবে। আমার আজকের রেসিপি আলুর লেয়ার সমোচা। আজকের সমোচা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সব কিছু যখন একসাথে খুব ভালো করে মিশে গিয়েছে, এবার আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নেব। সমোচার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, এবার ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা আলুর পুরটা তৈরি করে নিব। এখানে সেদ্ধ করা আলু নিয়েছি 3টা, আর আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোট কিউব করে কাটা 2টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু এখানে আমি একবারে চটকিয়ে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। আলুটা মাখানো হয়ে গেছে, এবার আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। এবার ময়দার এই ডোটা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার এই ডোটা একটু লম্বা করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা ডো রেখে বাকি ডোগুলো বাটিতে রেখে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। এবার এই ডোটা দিয়ে একটা ছোট রুটি বেলে নেব। রুটিটা বেলার জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। রুটিটা একদম গোল করব না, একটু লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, আপনারা একটু খেয়াল করে দেখেন। এবার এই রুটিটার অর্ধেক অংশ আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু পুরোপুরি কাটবো না, দুই পাশেই কিন্তু একটু একটু রেখে কাটতে হবে। রুটির অর্ধেকটা অংশ আমি কেটে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে রুটির উপরে হালকা করে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটির যে অংশটা কাটা হয়নি সেই অংশটা এভাবে ভাঁজ করে কাটা অংশের সঙ্গে মিলিয়ে নিচ্ছি, মানে রুটিটাকে 2 ভাঁজ করে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এবার সমোচাটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে সিঙ্গারার ভাঁজ দেই ঠিক সেভাবেই ভাঁজটা করে নিতে হবে। এইভাবে একটা কোণের মতো করে নিতে হবে, আর এই কোণটা হাতে নিয়ে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, পরিমাণ মতো পুর ভরে নিতে হবে। আলুগুলো হাত দিয়ে একটু চেপে চেপে ভরে নিতে হবে। এবার আঙুলে পানি লাগিয়ে এই বাড়তি অংশের মধ্যে একটু পানি লাগিয়ে নিতে হবে, আর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে 2টা পাশ জোড়া লাগিয়ে নিতে হবে। এই তো আমার সমোচাটা বানানো হয়ে গিয়েছে, আর এইভাবে করে আমি সবগুলো সমোচা বানিয়ে নিব। সমোচাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু প্রথম দিকেই খুব বেশি গরম করা যাবে না। আমি তেলটা একটু হালকা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সমোচা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সমোচাগুলো ভেজে নিতে হবে। সমোচার একটা পাশ যখন একটু হয়ে যাবে, সমোচাগুলো উল্টিয়ে দিব। এভাবে একটু পর পর সমোচাগুলো উল্টিয়ে দিব, আর এই সমোচাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে সমোচাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সমোচাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লেয়ার সমোচা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।